3 দশক ধরে সঙ্গীতের ভুবনে প্রবেশ করেছে নতুন এক উপকরণ, আর যার নাম ডিজে। বিয়ে থেকে সাকরাইন কিংবা পিকনিক সব উৎসবেই এর চাহিদা আজকাল তুঙ্গে। ডিজে শুরুতে ধনাঢ্য শ্রেণীর বিনোদনের খোরাক হলেও এখন প্রায় সার্বজনীন, আর এটিকে পেশা হিসেবে নিচ্ছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন নারী কিংবা তরুণীরাও। আমি বেটার একটা মিউজিশিয়ানের মতো গান বাজাবো, সবাই নাচবে, সারাদিন বইয়ের মধ্যে পড়ে থাকবো, রাত হইলেই সব গান টান নিয়ে পড়ে থাকবো, এরকম প্ল্যান ছিল। পরে এখন দেখতেছি যে না, বাংলাদেশে এটা একদম নতুন একটা জিনিস ছিল 2006-07 ওই সময়। তখন আমি ভাবলাম যে তখন দেখি বাংলাদেশে আর কোনো মেয়ে ডিজে নাই, তখন আমি ভাবলাম জোস, তাইলে আমি এই কাজটা করি। ডিজে বা ডিস্ক জকি বিশ্বের অনেক দেশেরই আমোদপ্রিয় মানুষের কাছে বেশ পরিচিত। বাংলাদেশে একটা সময় পুরুষদের মধ্যে কাজটি সীমাবদ্ধ থাকলেও কয়েক বছর ধরে এর প্রতি আগ্রহ তৈরি হয়েছে মেয়েদের মধ্যেও। বিভিন্ন পার্টিতে গান মিক্সিং করে তার তালে তালে অতিথিদের মাতানোর কাজটি করেন একজন ডিজে। দেশের নারীদের অনেকেই পেশাদার ডিজে হিসেবে কাজ করছেন। ডিজে মিনিংটা যদি বলি, ডিজে মিনিং হচ্ছে ডিস্ক জকি। আর ডিজে তো হচ্ছে মিউজিকের বিট, তাল, রিদম, সো এইটার হচ্ছে একসাথে মিশ্রণ, এটাকে হচ্ছে বোঝায়। অবশ্যই সিজনিং টাইম একটা ভালো একটা আর্ন হয়। আর প্রফেশনাল অনেক লাইক হচ্ছে কর্পোরেট যে ইভেন্টগুলো আমাদের থাকে, সো কর্পোরেট ইভেন্টগুলোতে আমাদের ভালো একটা আর্নিং আসে যদি সেটাকে পারফেক্টভাবে হচ্ছে কাজ করা যায়। বর্তমানে ডিস্ক জকি বেশ জনপ্রিয় একটি শিল্প মাধ্যম। ডিজেদের মূল কাজ হলো অনেকগুলো গানকে মিক্স করা, সিডি কিংবা ইন্টারনেট থেকে গান সংগ্রহ করে প্লেয়ারের মাধ্যমে গান বাজানো। এ সময় মিক্সারের কাজটি হলো আসল। সিনিয়র অনেক ডিজে আছে যারা লাইভ মিক্স করেও ক্রাউডকে দেখায়, বাট কিছু ডিজে বা আমরা অনেক সময় ডাউনলোড করে এটা আমাদের প্লেইং করতে হয়। এটা পরিস্থিতি আর কি বুঝে। বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের ডিজে প্রফেশনে আসা খুব একটা সহজ ব্যাপার নয়। পরিবার কিংবা সমাজের প্রতিকূলতা পেরিয়ে আসতে হয় এই পেশায়। তবে পরিবারের সহযোগিতা পেলে এই পেশায় নারীদের অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন অনেকেই। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে, এখন অনেকের ফ্যামিলি সাপোর্ট করে কিনা আমি আসলে জানি না, বাট আমার ফ্যামিলি আমাকে শুরু থেকে এখন পর্যন্ত সাপোর্ট করে আসছে। বিকজ আমি কোথায় শোতে যাচ্ছি, কিসের শোতে যাচ্ছি, সব কিছু আমি তাদেরকে বলি। সো ফ্যামিলির সাথে যদি ফ্রি থাকা যায় তাহলে সাপোর্ট পাওয়া যায়। প্রথম দিকে যারা বাংলাদেশে ডিজে সংস্কৃতি চালু করেন তাদের মধ্যে ডিজে প্রিন্স, ডিজে রাহাত, ডিজে মিরাজ সহ অনেকের নামগুলো উঠে আসে। তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে আরও অনেক তরুণ তরুণী কাজ করছেন এই মাধ্যমে। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।